الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত মুসল্লিয়ানে ইকরাম মুহতারাম সামিঈন প্রিয় ভাই ও বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে জুমাতুল মুবারকের নামাজ আদায়ের জন্য নির্ধারিত সময়ের আগেই মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। জুমাতুল মুবারকের নামাজ প্রতি সপ্তাহেই অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়াগতাসালা ওয়া বাক্কারা ওয়াত্তাকারা ওয়া দানা মিনাল ইমামি ফাসতামা'a ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। রাওয়াহু আবু দাউদ শরীফের হাদিস। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন খুব সকালে ঘুম থেকে উঠল, উত্তম রূপে গোসল করল, পায়ে হেঁটে মসজিদে গেল, আগে আগে মসজিদে চলে গেল, ইমামের নিকটবর্তী হয়ে বসল, অহেতুক কোনো কাজ করল না, মানে এত মনোযোগী হয়ে সে খুতবা শ্রবণ করল যে তার পাশের লোক কি করছে এটা দেখার তার সময় নেই, এতটা সে মনোযোগী। হাদিসে পাকের মধ্যে আসছে, তোমার পাশের লোক যদি নড়াচড়া করে আর তুমি বলো এই চুপ করো, ফাকাদ লাগাউতা, তুমি অহেতুক কাজ করেছো। আমরা জুমার দিন খুতবায় যে আলোচনা হয় এবং আমাদের দেশে জুমার মূল আনুষ্ঠানিকতার পূর্বে বাংলায় যে আলোচনা হয়, এটা এতটাই গুরুত্বপূর্ণ যে একজন মানুষ এই পরিমাণ মনোযোগী হবে, কথার মধ্যে এই পরিমাণ কথার গভীরে চলে যাবে যে তার পাশের লোক কি করছে এতটুকু বোঝার তার সময় নেই। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইমামের নিকটবর্তী হয়ে বসবে, মনোযোগ সহকারে খুতবা শুনবে, এতে কোনো অহেতুক কোনো কাজ সে করবে না। জুমার নামাজ আদায় করতে আসার প্রতি কদমে, প্রতি ফুটস্টেপ, একবার না, কারো যদি 1000 কদম লাগে, 1000 ফুটস্টেপ লাগে, তো আল্লাহ বেহিসাব সওয়াবের মালিক, তাকে 1000 সওয়াবে দিবেন। কিন্তু সওয়াবটা অনেক বড়। কি সওয়াব? আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, 1 বৎসর নফল রোজা এবং 1 বৎসর নফল ইবাদতের সওয়াব প্রতি ফুটস্টেপে হবে। তার মানে যদি 1000 ফুটস্টেপ লাগে, তাহলে সে 1000 বছরের সওয়াব পাবে। যে ইবাদতের যত বড় ফজিলত, সেই ইবাদতটাকে তত গুরুত্বের সাথে করতে হয়। অনেক বড় ফজিলতের কাজ, কিন্তু আমি আমার মতো চলি। আমি চিন্তা করলাম যে আমি তো 1000 ফুটস্টেপ দিয়ে 1000 কদম চলে তো আমি চলে আসছি মসজিদে, অতএব এখন মসজিদে বসে থাকলে হয়ে যাবে না, হবে, কিন্তু ওই হওয়া হবে না যেটা আমার আপনার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া। এই জন্য জুমাতুল মুবারাকের নামাজ আদায় করতে যখন আমরা আসব, ওই গুরুত্ব সহকারে আসব, যেন আমার প্রত্যেকটা কদম যেন আমার আমল নামার পাল্লাটাকে ভারী করে দেয়। আল্লাহ পাক আমাদেরকে ওই গুরুত্বের সাথে আসার তৌফিক দান করে। সাথে সাথে আমাদের দেশে জুমার মূল আনুষ্ঠানিকতার পূর্বে বাংলাতে আলোচনা হয়। সাহাবা ইকরামের জমানায় এরকম হতো। আপনারা জানেন, আগে তো মদিনা মুনাওয়ারাতে আশপাশে যারা বসবাস করতেন, তাদের চলাচলের জন্য গাড়ির ব্যবস্থা ছিল না, ট্রান্সপোর্ট ছিল না। এখন যেরকম সুন্দর ট্রান্সপোর্ট হয়ে গেছে, বাস, গভর্নমেন্ট বাস চলে, ওই বাসে মুয়াসালাতের বাস ধরে কেউ চলে আসলো মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য। আগে এই সুযোগ সুবিধা ছিল না, আগে আগে চলে আসতো সবাই। আপনারা যেরকম অনেক আগে এসে বসে আছেন। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিয়ে রেখেছিলেন, অর্ডার, রুল করে রেখেছিলেন যে আমি যতক্ষণ পর্যন্ত বের না হব, মুসলিম জনসমাগম যারা মসজিদে উপস্থিত হয়ে গেছে তাদেরকে দ্বীনি কথা বলা শুরু হয়ে যায়। কে বলবে? তামিমে দারি রাদিয়াল্লাহু আনহুর দায়িত্বটা ছিল। সেজন্য আমরা আরবিতে খুতবা দেই, এর আগে আবার ওই ধারাবাহিকতায় আমরা ওই আলোচনাটাকেই বাংলাতে সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এটা গতানুগতিক আলোচনা না, বরং বলতে হবে এটা একটা ক্লাস, সাপ্তাহিক একটা ক্লাস, যেখানে পুরো সমাজের লোকেরা এক কাতারে বসে কাঁধে কাঁধ মিলিয়ে দ্বীনি দিক নির্দেশনা গ্রহণ করে এখান থেকে আবার 1 সপ্তাহের জন্য বের হবে ইনশাআল্লাহ। এই গুরুত্বের সাথে এই ক্লাসগুলোর মধ্যে অ্যাটেন্ড করতে হবে, তাহলে এর থেকে আমি উপকৃত হতে পারবো। নতুবা দেখা যাবে যে সপ্তাহের পুরো ক্লান্তির ঘুম এখানে বসে হচ্ছে। সপ্তাহে যে অফিসে গিয়েছিলাম, ব্যবসায়িক কেন্দ্রে ছিলাম, ওই ঘুমগুলো এখানে কাজ করছে, বসে বসে ঝিমোচ্ছি না। আমি এখানে ঝিমানোর জন্য আসি নাই, আমি এখানে সওয়াব হাসিল করার জন্য এসেছি এবং আমার জীবনের দিক নির্দেশনা এখান থেকে নেওয়ার জন্য এসেছি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে। আমি ইনশাআল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, বর্তমান প্রেক্ষাপটের সাথে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সূরা আম্বিয়া এর 103, 4, 5 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। তো এই আয়াতকে কেন্দ্র করে বর্তমান প্রেক্ষাপটের সাথে রিলেট করে আমি চাই বড় ছোট, বয়স্ক, যুবক, পুরুষ, মহিলা, যাদের কান পর্যন্তই আমাদের এই আওয়াজটা পৌঁছছে, প্রত্যেকের যেন অন্তরের দরজায় যেন একটা কড়াঘাত হয়। আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে, আমরা বাংলাদেশ জন্ম থেকে যে ধারা চলছে, আজকে আমরা যে মাসে আছি এই মাসটা হচ্ছে বিজয়ের মাস, এবং আজকে হচ্ছে
13ই ডিসেম্বর, আর 3 দিন পরে হবে 16ই ডিসেম্বর। তো 16ই ডিসেম্বর মূলক কোনো আলোচনা না, বাকি বিজয় এবং স্বাধীনতা কেন্দ্রিক আলোচনা করতে চাই। সেটা কি? সেটা হলো যে যেই স্বাধীনতার জন্য আমরা আমাদের পূর্বপুরুষ জান কোরবান করেছেন, যেই স্বাধীনতা অর্জনের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা বিধবা হয়েছেন, যেই স্বাধীনতা অর্জনের জন্য অকাতরে মানুষ নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন 1971 সনে, এবং এর পরবর্তী যেই স্বাধীনতা অর্জনের জন্য 2024 সনে জুলাই এবং আগস্টের আন্দোলনে শত শত সহস্রাধিক যুবকেরা নিজেদের তরতাজা প্রাণ, তরতাজা রক্ত যেই স্বাধীনতা অর্জনের জন্য বিসর্জন দিয়েছে। প্রশ্ন হচ্ছে, উই হ্যাভ ডান অল দ্য এফোর্টস, আমাদের যত সাধ্যে ছিল, যা কিছু ছিল আমরা সব করেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি সেই স্বাধীনতা অর্জন করতে পেরেছি? এটা বুঝতে হবে স্বাধীনতা কাকে বলে। স্বাধীনতা কাকে বলে এটা যদি আমি না বুঝি, তাহলে বলতে হবে যে আমি ভুল পথে আছি। আমার যদি দক্ষিণবঙ্গে যেতে হয়, আমি যদি উত্তরবঙ্গের রাস্তা ধরি, আমি দক্ষিণবঙ্গে যেতে পারবো না। আমার যদি চিটাগং যেতে হয়, আমি বরিশালের রাস্তা ধরলে আমি চিটাগং যেতে পারবো না। চিটাগং যেতে হলে আমাকে চিটাগংয়ের রাস্তাই ধরতে হবে, খুলনা যেতে হলে আমাকে খুলনার রাস্তাই ধরতে হবে, রাজশাহী যেতে হলে আমাকে রাজশাহীর রাস্তাই ধরতে হবে। আমি যদি ভুল পথে ধরি, তাহলে আমাকে বলা হবে আমি দিকভ্রান্ত, পথভ্রান্ত, পথহারা মানুষ। স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? একটা ঘটনা থেকে শুরু করবো। এক বুজুর্গের কাছে এক যুবক এসে বলছে, হুজুর, এই যে আপনারা খালি বয়ানে বলেন এটা করা যাবে, এটা করা যাবে না, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এত রেস্ট্রিকশন ভাল লাগে না। এত রেস্ট্রিকশন কেন, এত চাপাচাপি কেন, এগুলো ভাল লাগে না। তো উনি চমৎকারভাবে ওই যুবককে উত্তর দিয়েছেন, ঠিক আছে, খুব ভালো কথা, তোমার যখন ভালো লাগে না, তো তুমি এমন জায়গায় চলে যাও যে জায়গায় তুমি অন্যায় করবা কিন্তু আল্লাহ দেখতে পারবে না। এটা কি সম্ভব? এমন জায়গায় যাওয়া কি সম্ভব যে জায়গায় গেলে আমি কোনো কাজ করব কিন্তু আল্লাহ পাক আমাকে দেখতে পারবে না? এটা তো সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তাহলে এমন জায়গায় যাও যে জায়গায় গিয়ে তুমি অপরাধ করবা কিন্তু আল্লাহ পাক তোমাকে ধরতে পারবেন না। এটাও তো সম্ভব না। আমি তো এমন পৃথিবীতে, জমিনে, এই মহা আকাশে, এই ইউনিভার্সে, এই জগৎ সমূহের মধ্যে আমরা বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন হচ্ছে আলামের বহুবচন। আলাম শব্দের অর্থ হচ্ছে একটা বিশ্ব জগৎ, আর এর আল্লাহ পাক এর বহুবচন ব্যবহার করেছেন, মানে অনেকগুলো বিশ্ব জগৎ। ইটস নট ওয়ান ইউনিভার্স, দেয়ার আর মাল্টিপল ইউনিভার্স, হাজারো ইউনিভার্স, এখানে মহাকাশ, মহাবিশ্ব এই শূন্যের মধ্যে আছে। তুমি কোথায় যাবে? আল্লাহর কোন জায়গা থেকে এমন জায়গা আছে যেখানে আমি বের করতে পারবো যে ইটস এসকেপ জোন ফ্রম আল্লাহ? দেয়ার ইজ নো ওয়ে, নো এসকেপ জোন। পালানোর কোনো জায়গা নাই। তো বুজুর্গ বলছেন, পালানোর যদি কোনো জায়গা না থাকে তাহলে এটাই তো ভালো যে তুমি তার কাছে নিজেকে সমর্পণ করে দাও। সারেন্ডার ইয়োরসেলফ, নিজেকে তুমি আত্মসমর্পণ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তার মানে হচ্ছে মানুষ যখন আল্লাহর সৃষ্টি, কেমন সৃষ্টি, এটা কোনো জেনারেটর না যে ইংল্যান্ডের একটা কোম্পানি কিছু পার্টস বানিয়েছে, একটা ব্লোয়ার বানিয়েছে, একটা মেশিন বানিয়েছে, কতগুলি জিনিসকে অ্যাসেম্বল করেছে, এখন এটা চালু করলে জেনারেটর চলে না। আল্লাহ এই মানুষকে রুট থেকে সৃষ্টি করেছেন, তার শরীরের প্রত্যেকটা ধাতুকে সৃষ্টি করেছেন।
তার বডির প্রত্যেকটা এলিমেন্টকে সৃষ্টি করেছেন, তার ভেইনগুলোকে তিনি নিখুঁতভাবে জোড়া দিয়েছেন, তার রক্ত কিভাবে চলবে, কিভাবে পাম্প হবে, কিভাবে কিডনি পরিশোধন করবে, কিভাবে ব্রেন সব কিছু বুঝবে। অবজারভেবল না ব্রেন, মেধা দেখা যাচ্ছে না কিন্তু মেধা কাজ করবে, রাগ দেখা যাচ্ছে না ওই রাগ কাজ করবে, তার আনন্দ দেখা যাচ্ছে না ওই আনন্দ কাজ করবে, দুঃখ দেখা যাচ্ছে না ওই দুঃখ কাজ করবে। হি ইজ দ্য বেস্ট ডিজাইনার, সুনিপুণভাবে ডিজাইন করেছেন, বের হওয়া যাবে না এখান থেকে। এত সুন্দরভাবে উনি বানিয়েছেন। আর আপনি আমি চিন্তা করবো যে আল্লাহ পাক যিনি আমাকে গোড়া থেকে একদম মানে আমার বাবা যে খাবার খেয়েছিলেন, যে খাবার থেকে তার পিঠে বীর্য হয়েছিল, আমার মা যে খাবার খেয়েছিলেন, যে শুক্রাণু ডিম্বাণুর যে প্রসেস তৈরি হয়েছিল, এটা কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। ওই আল্লাহ থেকে কেউ পালাতে পারে নাই, কেউ পালাতে পারবে না। ইটস কোয়াইট ইম্পসিবল, সম্ভব না ওই আল্লাহর বলয় থেকে বের হওয়া। যে ব্যক্তি এখান থেকে বের হইতে চাবে সে অন্য পথে আছে, সে ভুল পথে আছে। এই পথে কখনো কেউ গন্তব্যে পৌঁছতে পারে না। ওই বুজুর্গ বলছেন, তাহলে এটাই ভালো না যে তুমি নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করে দাও। আপনি আমি স্বাধীনতা বলতে কি বুঝছি? কি স্বাধীনতা চাই আমরা বলেন তো? কি স্বাধীনতা চাই? আল্লাহ আমি স্বাধীন মতো মরতে চাই, যখন আমার মনে চাবে তখন আমি মরব। আল্লাহ আমার যখন ইচ্ছা হবে তখন আমি চাবো, এখন আমার মোটা হতে মন চেয়েছে আমি মোটা হয়ে যাবো, এখন আমার মন চেয়েছে আমি একটু স্লিম হয়ে যাবো তখন স্লিম হয়ে যাবো, এখন আমার মন চেয়েছে আমি একটু 10 ফিট লম্বা হইতে চাই তা লম্বা হয়ে যাবো, এখন আমার মন চেয়েছে আমি 3 ফুট হয়ে যেতে চাই 3 ফুট হয়ে যাব। ন, মানুষের হাতে বহুত কিছু নাই, বললেই লম্বা হতে পারবে না। 5 ফুটের মানুষ বললেই 10 ফিট হতে পারবে না। হ্যাঁ, 50 কেজির মানুষ বললেই 150 কেজি ওজন হতে পারবে না। আর 150 কেজি মানুষ চাইলেই 70 কেজিতে আসতে পারবে না। এত সোজা না, এত সোজা না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে সব কিছুকে রিজার্ভ করে রেখেছেন। আর প্রত্যেকটা জিনিসের প্যারামিটার দেওয়া, যে আমাদের ব্লাড পাম্প করে, এই ব্লাডটা যে পাম্প করে, যেই গতিতে যেই পেসে রক্ত চলে, যেই গতিতে যেই পেসে একটা সুস্থ মানুষের হার্টের রক্ত সার্কুলেশন হয়, যে পেসে যে গতিতে রক্তটা ছাড়ছে সে, এটা যদি শরীরের মধ্যে না ঘুরে যদি সোজা যেত, একদিনে 24 আওয়ার্স 19,000 কিলোমিটার পার হইত। কত কিলোমিটার? 19,000 কিলোমিটার। যে পেসে আপনার হার্ট আমার হার্ট রক্তটা ছাড়ছে, কে ঠিক করলো এটা? আপনার আমার আব্বা, তাই না? আপনার আমার আব্বা, আপনার আমার দাদা, যে চৌধুরী, তার শরীরের রক্ত বেশি জোরে দৌড়ায়, যে গ্রামের, তার শরীরের রক্ত আস্তে আস্তে দৌড়ায়। হু দ্য হেল আর, অসম্ভব কথা। আল্লাহ যার জন্য যে গতি ঠিক করেছেন সে সেই গতিতে চলবে। এটা অ্যাভারেজ। কারো হার্টে যদি ব্লক পড়ে যায়, কারো রক্তে যদি চর্বি বেড়ে যায়, ওর গতি পড়ে যাবে, ওর গতি পড়ে যাবে। এটা ওর হাতে নাই। কি স্বাধীনতা চাই আমরা? এজন্য বুঝতে হবে যে আমার কি স্বাধীনতা লাগবে, আমার কি স্বাধীনতা দরকার। চলেন আমরা সিরার ইতিহাসে চলে যাই, কারণ আমরা তো মুসলমান। মুসলমানের জীবনের প্রত্যেকটা অল অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফ, নিজের জীবনের প্রত্যেকটা বাক্যে আল্লাহ রসুলের সিরার সাথে মিলাতে হবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জিনিসকে মিলাতে হবে। এবং ওই মিল অনুযায়ী যদি দেখি যে না আমার জীবনের কর্মধারা মিলে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমি সঠিক পথে আছি। আর যদি মনে হয় যে না বেমিল হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে আমি ভুল পথে আছি, আমি একটু ডিরেল হয়ে গেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত দিলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত দেওয়ার পরে সাহাবা ইকরাম ইসলাম কবুল করলেন, আমরা জানি একদল সাহাবী হিজরত করে আবিসিনিয়া চলে গিয়েছিলেন, হাবাসায় চলে গিয়েছিলেন। মক্কার লোকেরা যখন জানতে পারলো যে আরে আমাদের দেশের লোকেরা, আমাদের দেশের যুবক, আমাদের নাগরিক, ওরা হাবাসায় চলে যাচ্ছে, ওদেরকে ট্রেস করার জন্য 2 জনকে পাঠালো মক্কার মুশরিকরা, যে 2 জনের মধ্যে পরবর্তীতে ইসলাম কবুল করেছেন তারা, কিন্তু
তখন তো ইসলাম কবুল করেননি, যার কারণে মক্কার মুশরিকরা তাদেরকে নিজেদের প্রতিনিধি ডেলিগেট বানিয়ে পাঠিয়েছে এবং তাদেরকে বিভিন্ন উপহার দিয়েছে যে তোমরা গিয়ে যখন আবিসিনিয়া হাবাসায় যাবা তো তোমরা হাবাসার যে বাদশাহ নাজাসি, যার নাম হচ্ছে আসহামা, ওকে এই উপহার দিবা। ওর সভাসদ যারা আছে, ওর দরবারি যারা আছে, ওর মন্ত্রীরা যারা আছে, মন্ত্রীদেরকে এই উপহার দিবা। ওর ধর্মীয় নেতারা যারা আছে তাদেরকে এই উপহার দিবা। এই সব উপহার দিয়ে তাদেরকে বলবা যে আমাদের সমাজের কিছু বকে যাওয়া যুবক একটা ভিন্ন ধর্মাবলম্বী হয়ে আপনার এখানে চলে আসছে, আপনারা কাইন্ডলি ওদেরকে ফেরত দিয়ে দেন। তোমরা যখন উপহার দিবা, ওরা তখন উপহার গ্রহণ করে নেওয়ার কারণে চক্ষু লজ্জায় হলো তোমাদেরকে এই মক্কার যে যুবকরা মক্কা শরীফ থেকে বের হয়ে চলে গেছে তাদেরকে ফেরত দিয়ে দিবে। তারা গেল এবং বাদশাহ নাজাসির সাথে সাক্ষাৎ করার আগেই তারা আশপাশের যত দরবারি আছে, উজির আছে, মন্ত্রী আছে এবং তার নিকটবর্তী যারা, তার নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি যারা, সকলকে উপহার টুপহার দিয়ে ম্যানেজ করেছে এবং বলেছে আমরা আগামীকালকে তোমাদের দরবারে উপস্থিত হব এবং তোমাদেরকে আমরা তোমাদের রাজার সামনে আমরা এই প্রস্তাবগুলো রাখবো, তোমরা আমাদেরকে সাপোর্ট করবে এবং এই ছেলেদেরকে ফেরত দিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে তোমরা সহযোগিতা করবে। ওকে, ডিল ফাইনাল। পরের দিন সকালবেলা তারা উপস্থিত হয়েছে। বাদশাহ নাজাসি পুরা বক্তব্য শুনলেন এবং দেখেন যে তার দরবারিরাও সমর্থন করছে। উনি বললেন ওকে ঠিক আছে, তোমরা যখন এটা বলতে চাও আমি একটু ওদেরকে ডাকি না, ওদের থেকে শুনি কথা কি। খবর পাঠানো হলো। মুসলিম যে মুহাজিরদের যে দল ছিল ওনারা পেরেশান হয়ে গেলেন যে আমরা তো প্রাণের ভয়ে মক্কা মুকাররমা থেকে পালিয়ে এসেছি, হিজরত করে এসেছি, এখন আমরা এখানে কিভাবে থাকব, কি বলবো, বাদশাহ যদি জালেম হয়ে যায় আবার সেই জুলুমে ফেরত যেতে হবে। আল্লাহ রসুলের চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বললেন যা, সত্য সত্য যা আছে সব বলে দেব, সত্য সত্য যা আছে সব বলে দেব। উপস্থিত হলেন। বাদশাহ জিজ্ঞাসা করলেন এই তোমাদের ব্যাপারে তোমাদের এলাকা থেকে কিছু প্রতিনিধি এসেছে এবং তোমাদেরকে নিয়ে যেতে চায়, তোমরা নাকি এই করেছো, ব্যাপারটা কি? হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওই মুহূর্তে একটা ভাষণ দিলেন। পৃথিবীর সমস্ত স্বাধীনতাকামী ব্যক্তিদের জন্য, মুক্তিকামী ব্যক্তিদের জন্য এই ভাষণটা হচ্ছে একটা আইডল ভাষণ, একটা আইডিয়াল কথা। এটা এখান থেকে বের করতে হবে যে আসলে আমরা কোন স্বাধীনতা চাচ্ছি। আমাদের সমাজের দিকভ্রান্ত এবং আমাদের সমাজের গড্ডালিকা প্রবাহে যে সমস্ত মানুষরা চলেন, মক্কার মুশরিকরা যা করতেন তাদের দ্বারা তাই হয়। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলছেন আইয়ুহাল মালিক, হে বাদশাহ, ইন্না কুন্না কওমান আহলাল জাহিলিয়া, আমরা অজ্ঞ মূর্খ সম্প্রদায় ছিলাম, অজ্ঞ মূর্খ সম্প্রদায় ছিলাম। আমরা মূর্তি পূজা করতাম, আমরা মূর্তি পূজা করতাম, আমরা মৃত প্রাণী খেতাম, আমরা আত্মীয়তার বন্ধন নষ্ট করতাম, আমরা প্রতিবেশীকে কষ্ট দিতাম, আমাদের দুর্বল সবলের দ্বারা এই পরিমাণ নির্যাতিত হতো যে সবল দুর্বলকে গ্রাস করে ফেলত। এই সব অপরাধের মধ্যে আমরা লিপ্ত। এমত অবস্থায় আমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে আমাদেরই পরিচিত এবং আমাদের সমাজে সকলের দ্বারা সত্যায়িত ব্যক্তি আবির্ভাব করলেন, যার বংশ সম্পর্কে আমরা জানি, যার সততা সম্পর্কে আমরা জানি, যার বিশ্বস্ততা সম্পর্কে আমরা জানি, যার পবিত্রতা সম্পর্কে আমরা জানি। এটা মানুষের গ্রহণযোগ্যতার জন্য যে জিনিসগুলো দরকার, বংশের পরিচয় ক্লিয়ার হইতে হবে, সততার ব্যাপারে গ্যারান্টেড হইতে হবে যে এর সততার মধ্যে কোনো খাদ নাই, তার
বিশ্বস্ততার মধ্যে সার্টিফাইড হইতে হবে যে এর বিশ্বস্ততার মধ্যে কোনো সমস্যা নাই, লোকটা সব ভালো, দেখতে ভালো, বলতে ভালো, সব ভালো, খালি সমস্যা একটাই, বিশ্বাস করা যায় না। আমরা যাবো এই লোকের কাছে? যাবো না। সব ভালো, খালি একটাই সমস্যা, কথা ঠিক রাখে না, মিথ্যা কথা বলে, আমরা যাবো না তার কাছে। সব ভালো, সব ঠিক আছে, একটাই সমস্যা, চরিত্রটা খারাপ, আমরা যাবো না তার কাছে। চারটা কথা বলছেন হযরত জাফর ইবনে আবি তালিব। এমন নবী আসছেন আমাদের মধ্য থেকে, তার বংশ আমরা চিনি, সে সত্যবাদী, সে বিশ্বস্ত, সে পবিত্র। আমাদের সমাজে জিনা চলে, সে জিনা করে না। আমাদের সমাজে মূর্তি পূজা চলে, সে মূর্তি পূজা করে না। আমাদের সমাজে মানুষ শরাবে মত্ত, সে শরাব পান করে না। আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্ক মানুষ ছিন্ন করে, সে ছিন্ন করে না। দুর্বলকে সবল গ্রাস করে ফেলে, সে কখনো সবল হয়ে দুর্বলকে গ্রাস করে না, বরং সে সবলকে প্রতিরোধ করে, দুর্বলের পক্ষে দাঁড়ায়। কথার অপোজিট মিনিং এটাই। তাকে আমরা চিনি, সার্টিফাইড মানুষে। উনি এসে বললেন, আরে আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। এই উপাস্যগুলো তোমরা নিজ হাতে বানিয়েছ, এরা তোমাদের চেয়ে বেশি অসহায়, এরা তোমাদের চেয়ে বেশি অসহায়। তোমরা হালাল ভক্ষণ করো, হালাল উপার্জন করো, হালাল খাও, প্রতিবেশীর হক আদায় করো, সততা অবলম্বন করো, আল্লাহর ইবাদত করো। লম্বা ফেরেশতা, হে বাদশাহ, আমরা যখন এই নবীর কথা মেনে ঈমান আনলাম, এই লোকগুলো আমাদের বিরুদ্ধে, আমাদের শহরের লোকেরা, আমাদের বংশের লোকেরা আমাদের বিরুদ্ধে চেতে গেল, তারা খেপে গেল, আমাদেরকে বিভ্রান্ত বলে। আমরা অপরাধ ছেড়ে দিলাম, আর তারা আমাদেরকে বিভ্রান্ত বলে আমাদেরকে তছনছ করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টায় মেতে উঠল, সর্বোচ্চ পর্যায়ে মেতে উঠল। তাদের এই সীমা লঙ্ঘনে, নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমরা মক্কা মুকাররমা ত্যাগ করে, হিজরত করে চলতে 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 আপনার দেশে এসে দেখলাম যে এটা নিরাপদ মনে হচ্ছে, তো আমরা এখানে অবস্থান করতে আরম্ভ করছি। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্যে বাদশাহ নাজ্জাশী প্রভাবিত হয়ে গেলেন এবং বললেন, আচ্ছা তোমার নবী যে ওয়াহির কথা বলে, কি ওয়াহি আসে তার? হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তখন সূরা মারিয়াম তেলাওয়াত করে শোনালেন। সূরা মারিয়ামের মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথা আছে, হযরত মারিয়াম আলাইহিস সালামের কথা আছে, হযরত ঈসা আলাইহিস সালামের কথা আছে, এবং ওই কথাগুলোই আছে যে কথাগুলো অবিকৃত ইনজিল শরীফে আছে। আমার কথাগুলো খেয়াল করতে হবে, অবিকৃত ইনজিল শরীফে আছে। বর্তমানে বাজারে ইনজিলের বাংলাতেই 17টা এডিশন পাওয়া যায়। কয়টা এডিশন? 17টা এডিশন পাওয়া যায়। প্রত্যেকটাই বিকৃত এবং প্রত্যেকটার মধ্যে কন্ট্রাডিক্টরি, কনফ্লিক্টমূলক আলোচনা ভরপুর। কোরআনে মাজিদের বলেন কয়টা এডিশন? একটা এডিশন। কোরআনে মাজিদের 7 আয়াত তো, সূরা ফাতিহার 7 আয়াত তো 7 আয়াতই। কি বলেন? কেউ কি কোরআনে মাজিদে এমন কোন জায়গায় সূরা ফাতিহা পেয়েছে যে সূরা ফাতিহার 8 আয়াত? সূরা বাকারার কয় আয়াত? 286 আয়াত। কেউ কি কোরআনে মাজিদের মধ্যে এরকম সূরা বাকারা হাজির করতে পেরেছে যে 286টা না 285টা আয়াত, অথবা 285 না 287টা আয়াত? প্রত্যেকটা নুক্তা, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা ওয়ার্ড, অ্যালফাবেট, প্রত্যেকটা রেকর্ডে একটা 19-20 হবে। বড় কারো নড়াচড়া করা লাগবে না, ছোট্ট একটা বাচ্চা দাঁড়িয়ে বলে দেবে ভুল করেছেন। আল্লাহ পাক এইভাবে এটাকে সংরক্ষণ করেছেন। তো বাদশাহ নাজাশী প্রভাবিত হয়ে বললেন, ঠিক আছে তোমরা থাকতে থাকো। যে ঘটনাটা, যে এই ঘটনা থেকে যে জিনিসটা আমি ফোকাস করতে চাচ্ছি, স্বাধীনতা বলতে মুক্তিকামী আমাদের দেশের বিভিন্ন ধর্মভ্রষ্ট লোকেরা যা যা করতে চায়, মক্কার মুশরিকরা তো তাই করত। তারা মদ পান করত, তারা
হত্যা করতে দ্বিধাবোধ করতো না, ডাকাতি করতে দ্বিধাবোধ করতো না, যুদ্ধ করতে দ্বিধাবোধ করতো না, সম্পর্ক ছিন্ন করতে দ্বিধাবোধ করতো না, হেন কোনো অপরাধ নাই তারা করতো না, এবং এটা করতে তারা দ্বিধাবোধ করতো না। তার মানে কি? তার মানে হচ্ছে এই দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তি এই ধরনের অনিয়মগুলোকে অবলম্বন করে যদি স্বাধীনতা নিশ্চিত করতে চায়, প্রকৃত অর্থে সে স্বাধীন না, বরং সে শয়তান এবং নফসের গোলাম। শয়তান এবং নফসের গোলাম। আমরা স্বাধীনতা অর্জন করেছি 1971 সনে, আবার আমরা স্বাধীনতা অর্জন করেছি 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে। প্রশ্ন হচ্ছে, আদৌ কি আমরা স্বাধীন? গত 54-53 বছরে আমরা দেখেছি যে আল্লাহর আইন বলতে গিয়ে একজন মানুষ জুলুমের শিকার হয়ে যাচ্ছে। আল্লাহর আইন পরে একটা লোক মজলুম হয়েছে, মজলুম দাঁড়িয়ে তার জুলুমের কথা বলেছে যে আমার উপর সীমা লঙ্ঘন হয়েছে, তাকে হত্যা করে দেওয়া হয়েছে। এই যদি হয় স্বাধীনতার চিত্র, তাহলে স্বাধীনতা কাকে বলে? যে আমি আমার মনের কথা বলতে পারবো না, আমি আমার আল্লাহর কথা বলতে পারবো না, আমার উপর সীমালঙ্ঘন হলে আমি সীমালঙ্ঘনের কথা বলতে পারবো না, আমার উপর অনিয়ম হলে আমি অনিয়মের কথা বলতে পারবো না, আমি আমার জীবনে আল্লাহর হুকুম মেনে চলবো, এটার ক্ষেত্রে আমি স্বাধীন হব, তাতে আমাকে কোনো অধিকার থেকে বঞ্চিত করা হবে না। আমি জুব্বা পড়েছি বলে আমাকে ইউনিভার্সিটিতে ঢুকতে দেওয়া হবে না, এরকম হবে না। আমার বোন হিজাব পড়েছে বলে তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হবে, তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না, এটা হবে না। উচিত তো ছিল এটা যে সে একজন নাগরিক, সে একজন সম্ভ্রান্ত, সে একজন পবিত্র, সে তার পবিত্রতাকে নিশ্চিত করার জন্য আল্লাহর হুকুম মানতে গিয়ে সে রিলিজিয়াস প্র্যাকটিসগুলো সে করছে, সে এই দায়বদ্ধতাগুলো মেনে সে চলছে, সে যখন মানতে চাচ্ছে তাকে তার মানার অধিকার দেওয়া হোক। এটাই তো স্বাধীনতা। নাকি এটা স্বাধীনতা যে আমরা পছন্দ করি তুমি হিজাব ছাড়া থাকবা, তুমি হিজাব পরে আসছো কেন, বের হও? বলেন কোনটা স্বাধীনতা? এটা কি স্বাধীনতা বলে নাকি? বুঝতে হবে। আমরা 1971 সনে 16ই ডিসেম্বরের বিজয়ের মাধ্যমে বাংলাদেশের একটা মানচিত্রে স্বাধীনতা অর্জন করেছি। পৃথিবীর একটা গ্লোবের মধ্যে, এই পুরা গ্লোবের মধ্যে আমাদের মানচিত্র এসেছে, রিজার্ভ ফর রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লোকদের জন্য এই মানচিত্রটা নির্ধারণ করা হয়েছে। এটাই আমরা অর্জন করতে পেরেছি। এরপরের স্বাধীনতা কি বলেন? আমরা স্বাধীনতা বলতে মনে করি আমার রোডঘাট উন্নয়ন হবে, আমার মেট্রো রেল লেগে যাবে, আমার বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন থাকবে, আমার দেশের অট্টালিকাগত উন্নয়ন হবে, কাঠামোগত উন্নয়ন হবে। কশ্চিনকালেও এটাকে স্বাধীনতা বলে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীব্যাপী, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, শেষ আয়াত যেটা ছিল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে পুরা পৃথিবীর মানুষের জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে। রহমত কি রহমত? হযরত রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইরানি সাম্রাজ্যকে তছনছ করে দিচ্ছেন, জুলুমের সাম্রাজ্যকে, বৈষম্যের সাম্রাজ্যকে তছনছ করে দিচ্ছেন, তখন চূড়ান্ত মোকাবেলা এবং যুদ্ধ কাদেসিয়া প্রান্তরে হয়েছিল, যেখানে ইরানের কিসরা সম্রাটের জগৎ বিখ্যাত সেনাপতি রুস্তম নিজের সৈন্যবাহিনী নিয়ে এসেছিল। ওই রুস্তমের সাথে রাষ্ট্রীয় সাক্ষাতের জন্য হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হযরত রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন। রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু যখন ওখানে পৌঁছলেন, তো হযরত রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে রুস্তম জিজ্ঞাসা করছে, ব্যাপারটা কি? তোমরা তো কাপড় চোপড় পরতে জানতা না, তোমরা পায়ে জুতা পরতে জানতা না, তোমাদের মধ্যে কোনো সভ্যতা ছিল না, কোনো কিছু ছিল না, এখন কি হইল যে তোমরা সারা পৃথিবীব্যাপী এরকম একটা আন্দোলন, একটা বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য মরিয়া হয়ে উঠেছ? ব্যাপারটা কি? হোয়াট ইজ দ্য ম্যাটার? হযরত রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু ঐতিহাসিক উত্তর দিয়েছেন, এটাই হওয়া উচিত ছিল স্বাধীনতার মূল স্লোগান। কি বলেছেন? আতাইনা
লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষের দাসত্বে চলবে, ট্রেন্ডকে ফলো করে চলবে। আপনারা মনে করেন যে আমরা মনে করি যে আমরা যে ফ্যাশনগুলো অবলম্বন করি, আমাদের যে ফ্যাশনগুলো, এইটা সম্পূর্ণরূপে প্রি প্ল্যান্ড মানুষের ট্রেন্ড, মানুষের তৈরি করা ডিজাইন। যে এখন উইন্টার, বাংলাদেশের শীতকাল, তো এই শীতকালে কি ডিজাইন ছাড়তে হবে, একটা নায়কের গায়ে, একটা নায়িকার গায়ে, সে মহিলা হয়েও নিজেকে পণ্য বানিয়ে ছেড়ে দিয়েছে, ওটা পরিয়ে দিয়েছি, মানুষের সামনে এসেছে, আর মানুষ হু হু করে ওই কাপড় কেনা শুরু করে দিয়েছে, ওই চুলের স্টাইল রাখা শুরু করে দিয়েছে, ওরকম জুতা পরতে শুরু করেছে, ওরকম স্টাইলে কথা বলা শুরু করে দিয়েছে। এটা একটা ট্রেন্ড যেটা মানুষ তৈরি করেছে মানুষের গড্ডালিকাকে কন্ট্রোল করার জন্য। আমরা স্বাধীন হয়েছি 53 বছর পার হয়ে গেছে, 53 years প্লাস, বাট স্টিল উই আর নট ইন্ডিপেন্ডেন্ট। কেন? কারণ আপনার শিক্ষা কারিকুলামে, আপনি মুসলমান, কিন্তু আপনি আপনার শিক্ষা কারিকুলামের মধ্যে কোন রকমের কোন আল্লাহ পর্যন্ত পৌঁছা। আমি চাই আমার সন্তানটা যেন এই কারিকুলামের মধ্যে থেকে পড়ালেখার মাধ্যমে সাইড কিছু এমন পড়ালেখা করবে যেটার মাধ্যমে সে আল্লাহ পর্যন্ত পৌঁছবে। সম্ভব না। আজকের ইউনিভার্সিটির ছেলেকে জিজ্ঞাসা করা হোক, তুমি তো অনার্স ফার্স্ট ইয়ারে আছো, তুমি তো অনার্স সেকেন্ড ইয়ারে আছো, তুমি মাস্টার্স কমপ্লিট করেছো, তুমি পিএইচডি করছো, বলো তো দেখি তোমার রাসূল সম্পর্কে তুমি কি জানো? বলো তো দেখি তুমি ইসলামের সার্বজনীনতা, সর্বকালীনতা সম্পর্কে কি জানো? আজকের পৃথিবী কি বলে? এই এগিয়ে যাওয়া পৃথিবীতে পিছিয়ে যাওয়া ইসলাম ফলো করার উপযুক্ত না। বলেন নাউযুবিল্লাহ। এটা কি হয়? কোয়াইট ইম্পসিবল। ইসলাম সার্বজনীন, সর্বকালীন। আমার প্রশ্ন হচ্ছে, ইসলাম যে সার্বজনীন, সর্বকালীন, এটা বিশ্বাস করা কি শুধু হুজুরদের দায়িত্ব? কাদের দায়িত্ব? সবার দায়িত্ব, সবার দায়িত্ব, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, প্রত্যেকটা বাবার দায়িত্ব, প্রত্যেকটা মেয়ের দায়িত্ব, প্রত্যেকটা ছেলের দায়িত্ব। প্রশ্ন হইল, আমার মেয়ে, আমার ছেলে যে স্কুলে পড়েছে, যে জেনারেল সাবজেক্টগুলো নিয়ে পড়েছে, সে তো এগুলো থেকে বঞ্চিত হয়ে গেছে। তার তো মাথা খালি, তাকে যে যা বুঝ দেয় সে সেই বুঝ নেয়, যে যা বুঝ দেয় সে সেই বুঝ নেয়। এটা কার খেলা বলেন? এটা এই সিলেবাসের খেলা। 53 বছর হয়েছে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমরা মনস্তাত্ত্বিক কৃতদাস এখনো রয়ে গেছি, মেন্টালি স্লেভারির মধ্যে এখনো রয়ে গেছি। আমরা এখনো বসে থাকি যে ওই পাশ্চাত্য থেকে কি সংবাদ আসবে ওটা আমি নেব, এখনো বসে থাকি ওই কাঁটাতারের ওই পার থেকে বাবুরা কি বলবে ওটা আমি নেব। ইসলাম আপনাকে এটা শেখায় না। আপনি পৃথিবীর যে ভূখণ্ডে থাকেন, ইসলাম আপনাকে স্বকীয়তার শিক্ষা দেবে, ইসলাম আপনাকে স্বনির্ভরতার শিক্ষা দেবে। আজকে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে পুনরায় স্বাধীনতা উদ্ধারের জন্য হাজারো প্রাণ বিসর্জন দেওয়া হয়েছে। আমি সবাইকে আহ্বান করব, ফসল মাত্র আমরা কাটতে পেরেছি, এখনো বাড়িতে তুলতে পারি না। আমার কথা ঠিক কিনা? ফসল আমরা কাটতে পেরেছি, এখনো বাড়িতে তুলতে পারি নাই। আমি প্রত্যেক যুবককে, প্রত্যেক বাবাকে, প্রত্যেক অভিভাবককে, প্রত্যেক মাকে, প্রত্যেক ভাইকে, প্রত্যেক বোনকে, প্রত্যেক ছেলেকে আহ্বান করব, এদেশের একজন সুনাগরিক হিসেবে এই স্বাধীনতাকে, এই দেশকে গড়ার লক্ষ্যে এটাকে বাড়িতে শত্রু তোলার আগে আমাকে আপনাকে তুলতে হবে, নতুবা আবারও আরেক জালেম আসবে, আর ওই জালেমের হাতে আমরা আবার কৃতদাসের মতো হয়ে যাব, যে আমার উপর জুলুম হলেও আমি বলতে পারবো না। যেন খুশি হওয়ার বিষয় না, এখন বিচক্ষণতার সাথে প্রত্যেকটা পদক্ষেপ নিয়ে কাজ করতে হবে। আমার ছেলে ইঞ্জিনিয়ার হতে চায়, কোনো সমস্যা নাই, কিন্তু যেন আসল ইঞ্জিনিয়ার, খাঁটি ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু সাথে সাথে যেন সে যে মুসলমান, সে যেন তার ইসলামকে লালন করে যেন সে আগে রাখে।
সে আমার বোন যদি সে ডাক্তার হতে চায়, সে ডাক্তার হবে, তার পেশা অনুযায়ী সে তার পর্দা, সে তার শালীনতা রক্ষা করে আগে বাড়বে, কিন্তু সে কখনো ভুলতে পারবে না যে সে একজন মুসলমান। আপনাকে ভয় দেখানো হবে, পেঁয়াজ দেওয়া হবে না তোমাকে, আলু দেওয়া হবে না তোমাকে, দরকার নেই, পেঁয়াজ খাবো না আমরা পানির মধ্যে চাল ভাত দিয়ে পান্তা ভাত খাবো সবাই, কি বলেন? কোনো সমস্যা নেই, পেঁয়াজ খাবো না। আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ রসুল শিখিয়েছেন কি আদর্শ। তোমার ঘরে সম্পদ নাই, তুমি ঢুকে দেখো যে তোমার ঘরে টাকা নাই, খাবার নাই। রসুল পাক নিজে প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। জিজ্ঞাসা করেছেন, এই কিছু আছে? বলে নাই। ঠিক আছে, আমি আজকে রোজা রেখে নেব। আমাদের যদি শর্ট পড়ে, মুসলমানের কোনো সমস্যা হবে না, মুসলমান আবার রোজা রাখবে, রোজা রেখে নিজেকে স্পিরিচুয়ালি আল্লাহর সাথে সম্পৃক্ত করবে, যে আল্লাহ ওই ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে ওই মুসলমানকে আবার স্বকীয়তা এবং স্বনির্ভরতা শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ। স্বাধীনতা এটাকে বলে যে একজন মানুষ দুনিয়ার মানুষের দাসত্ব থেকে বের হয়ে আল্লাহর কৃতদাস হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই স্বাধীনতা অর্জন করার তৌফিক দান করেন। আমরা যেই নিয়ামত পেয়েছি, আমরা যেন নিজের পরিসর থেকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, শিক্ষা জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা জীবনে যেন পরনির্ভরতাকে বাদ দিয়ে স্বনির্ভর হতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দান করেন। এই প্রেরণা যদি আসে, তাহলে এই জাতি আক্ষরিক অর্থে স্বাধীন হইতে সময় লাগবে না। আর এই প্রেরণা যদি না আসে, তাহলে আমার গায়ে স্যুট উঠবে, যেন আমার গায়ে সাদা জুব্বা উঠেছে, আরেকজনের গায়ে স্যুট উঠবে, আরেকজনের গায়ে পাঞ্জাবি পায়জামা উঠবে, আরেকজনের গায়ে এক এক জিনিস উঠবে, কিন্তু প্রকৃত অর্থে মেন্টালি তার মাথা আরেক বাবার কাছে দেওয়া। যতক্ষণ পর্যন্ত ওই মাথা ওখান থেকে ছাড়ানো না যাবে, যতক্ষণ পর্যন্ত নিজের শিক্ষা, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতিকে আরেকজনের কাছে যে ঋণ দেওয়া, ওখান থেকে নিয়ে এসে যতক্ষণ পর্যন্ত নিজের মাথায় না আনা যাবে, হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেককে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা অঙ্গনে যেখানে আমাদের যখন যে শিক্ষণীয় বিষয়গুলো আসে, সেই শিক্ষণীয় বিষয়গুলো অবলম্বন করে নিজের জীবনকে গোছাবার তৌফিক দান করেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।